নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে এই কুমড়োটা দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা কুমড়ো, এটা আমার বাড়ির কুমড়ো। এই কুমড়োটা দিয়ে আজকে আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই কুমড়োটা কেটে নিচ্ছি। দেখুন অনেকটা পাকা পাকা হয়ে এসেছে, আর বাড়লো না, তাই কেটে নিলাম। এখন কুমড়োটার দানাগুলো ফেলে আমি কেটে নিচ্ছি। কুমড়োটার খোসা ফেলবো না, খোসা না ফেললে কচি কুমড়ো দিয়ে একটা টেস্টি রেসিপি হয়। এটা রুটি পরোটার সাথে খুব ভাল লাগে। ভিডিওটা খুবই ছোট, আপনারা দেখবেন, পুরোটা দেখবেন, আপনাদের কাজে লাগবে। এই কচি কুমড়োর তরকারিটা খুব টেস্টি হয়। এই সঙ্গে একটা দিচ্ছি আলু। আলুরও খোসা ফেলবো না, খোসা না ফেলেই আলুটাকেও কুমড়োর মতো একই সাইজের পিস পিস করে কেটে নিচ্ছি। কুমড়ো আলু আমি একদম কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাতে। এখানে অল্প একটু তেল দিয়েছি, তেল গরম করে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি কুমড়ো আর আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব। কুমড়ো আর আলুটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ। এবার ভালো করে আরেকটু ভেজে নিচ্ছি। আর একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে ঝাল আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। রুটির তরকারি বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। তো আলুকে আর একটুখানি ভেজে নিয়ে এবার আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। গরম হওয়া পর্যন্ত ঢেকে ঢেকেই আমি ভেজে নেব পুরোটা। ঢেকে ঢেকে কুমড়োটাকে ভাজতে ভাজতে অনেকটা নরম হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি যাতে একটু মাখা মাখা হয়। আপনারা যদি এই রেসিপিটা করেন তাহলে আপনারা কুমড়োটা কিন্তু খোসা ফেলবেন না, আর আলুরও খোসা ফেলবেন না, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। এবার আমি ঢেকে দিচ্ছি আবার 5 মিনিটের জন্য। এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 15 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার কুমড়োটা একদম মাখো মাখো ভাবে এসে গেছে। এই রান্নাতে সেরকম কিছু মশলাপাতি দিতে হয় না, এমনিতেই অনেক টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা মশলা, জিরে ধনে ভাজা মশলা, আর দিচ্ছি অল্প একটু চিনি। আপনারা চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। রুটির তরকারি, রুটি পরোটার তরকারি, তার জন্য আমি একটু চিনি দিলাম। এবার আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আপনারা একবার বানিয়ে খাবেন। যারা কুমড়ো খায় না তারাও দেখবেন খেয়ে নেবে। আজ তবে এখানে রাখছি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।